পুলিশের জন্য শেখ হাসিনা কিভাবে এত মরণাস্ত্র কিনেছিলেন তার তদন্ত হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে সরকার প্রধানের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরো মজবুত করেছে। 3 দিনের মালয়েশিয়া সফর শেষে বুধবার দেশে ফেরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিকেলে তার এই সফর নিয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধানের প্রেস সচিব। তিনি জানান, দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রায় 10,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। তাদের চাকরির সুযোগ সৃষ্টি, শ্রমিকদের নিয়ম অনুযায়ী সুবিধা প্রদান, হালাল শিল্পাঞ্চল তৈরি ও বিনিয়োগ বাড়াতেও আলোচনা হয়েছে এই সফরে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে, সেটা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয়। পুলিশের জন্য শেখ হাসিনা কিভাবে বিপুল পরিমাণের মরণাস্ত্র কিনেছিলেন সেই বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে। প্রেস সচিব জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার দ্বারা ইউজ করেছে, সেটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য। প্রধানমন্ত্রীর আমলে শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল, যার 90%ই বর্তমান সরকার প্রত্যাহার করেছে, জানান প্রেস সচিব শফিকুল আলম। ক্যাবিনেটে জানানো হয় যে 90% কেসেস এগেইনস্ট লেবার লিডার অলরেডি উইথড্র করা হয়েছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।